হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শিক্ষাদীপ ইনস্টিটিউট। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা যে সমস্ত বন্ধুরা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ আজকের ক্লাসটি কেবলমাত্র তাদের জন্য। আজকে আমি ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্ধি নিয়ে আলোচনা করব। তো সন্ধি সম্পর্কে আমাদের অনেকেরই ভীতি আছে, আবার অনেকে আমরা সন্ধিটাকে খুব ভালোভাবে বুঝি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করি। সন্ধি তোমরা দেখে নাও। সন্ধি সন্ধি মানে আমরা যদি ভাঙি তো আমরা কি পাবো? এই সন্ধি শব্দটিকে যদি ভাঙা হয়, সমপূর্বক ধাতু কি প্রত্যয় যুগে তৈরি হয়েছে সন্ধি। এটা কি না সম একটি উপসর্গ। এভাবে আমরা সন্ধিটিকে পেয়েছি। তো সন্ধি কি বলছে? দুটি বর্ণের পাশাপাশি মিলনকে বলা হয় সন্ধি। এমন হচ্ছে অ প্লাস অ, দুটি বর্ণ, তো অ অ যোগ করলে কি হয়? আ। তো একে আমরা বলবো কি না সন্ধি। তো এই সন্ধির লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে পর সন্নিকর্ষ সংহিতা। এটি হচ্ছে সন্ধির একটি লক্ষণ। এরপরে দেখো বন্ধুরা, বলছে সন্ধি প্রকারভেদ। আমরা প্রত্যেকেই জানি যে সন্ধি হলো 3 প্রকার। কি কি না স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আবার অনেকে আমরা মনে করি সন্ধি হলো 2 প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধিকে আমরা সন্ধি বলে মনে করি না, ঠিক আছে, সন্ধির ভাগ বলে মনে করি না। তো যাই হোক, স্বরসন্ধি কাকে বলে বন্ধুরা? স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি। যেমন দেখো বন্ধুরা, বলছে অ প্লাস অ। অ কি না একটা স্বরবর্ণ, আবার অ হচ্ছে স্বরবর্ণ, তাহলে অ আর অ যোগ করলে কি আ। এটা হচ্ছে একটি স্বরসন্ধির উদাহরণ, ঠিক আছে। এই স্বরসন্ধিকে আমরা বলবো অজ সন্ধি, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এরপরে দেখো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি না ব্যঞ্জন সন্ধি হলো হল সন্ধি। ব্যঞ্জন সন্ধির অপর নাম কি না হল সন্ধি। যেমন দেখো, ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ তোমাদেরকে বলি বন্ধুরা। বলছে বাক যুক্ত ই সহ বয়াকার কয়ে হসন্ত। বাক প্লাস ই সহ। তো এখানে দেখো বয়াকার কয়ে হসন্ত। তো বয়াকার কয়ে হসন্ত যখন হচ্ছে, তাহলে কয়েকটি কি ব্যঞ্জন বর্ণ হয়ে যাচ্ছে, আর ই সহ যে দীর্ঘই সেটা হচ্ছে তোমার স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কি হয়েছে না স্বরবর্ণের মিলন ঘটেছে, এটা হচ্ছে তাই ব্যঞ্জন সন্ধি। এরপরে দেখো বন্ধুরা, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি না বিসর্গের সঙ্গে যদি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন হয় তখন তাকে বলা হয় বিসর্গ সন্ধি। পরে আমি এগুলো বন্ধুরা ডিটেলসে আলোচনা করব, তোমরা জাস্ট এগুলো একটু জেনে রাখো। তো বিসর্গ সন্ধির একটি উদাহরণ বলি তোমাদেরকে। যেমন ধরো বলি কবিহি যুক্ত অয়ম। কবিহি তাহলে ক বয়সী বিসর্গ, কবি যুক্ত অয়ম, ঠিক আছে। তো আমি যদি এটাকে যোগ করি সন্ধি করি তাহলে কি পাবো না কবি রয়ম, ঠিক আছে। তাহলে বিসর্গ প্লাস স্বরবর্ণ অয়ম, অ অন্তস্তম অয়ম। তো তাহলে এখানে আমি অ পাচ্ছি, তাহলে কি হচ্ছে না বিসর্গ প্লাস স্বরবর্ণ, তাই এটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা, পাণিনির ব্যাকরণ অনুসারে আমরা আর এক প্রকার সন্ধি পেয়ে থাকি, যেটিকে আমরা বলি প্রকৃতি সন্ধি বা প্রকৃতিভাব সন্ধি। তো সেই সম্পর্কে আমি পরে আলোচনা করব। তো শুধুমাত্র তোমরা এটাই জেনে রাখো যে প্রকৃতিভাব সন্ধিকে সাধারণভাবে সন্ধি নিষেধ বলা যায়, ঠিক আছে। তো প্রকৃতিভাব সন্ধি একটি উদাহরণ তোমরা জেনে রাখো। যেমন ধরো লতে যুক্ত এতে, এখানে কিন্তু কোনো মিলন ঘটবে না, ওটা একই রূপ থাকবে লতে এতে, এর কোনো পরিবর্তন হবে না। তো সেই জন্য এটা হচ্ছে একটি প্রকৃতিভাব সন্ধি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করব বন্ধুরা। তোমরা এখন কেবলমাত্র এক একটি ভাগ ভালোভাবে বুঝতে থাকো। এরপরে দেখো বন্ধুরা, বলছে যে সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ অনুসারে 5 প্রকার সন্ধির কথা বলা হয়। আমরা প্রত্যেকেই জানি সিদ্ধান্ত কৌমুদী কি না একটা ব্যাকরণ গ্রন্থ। সেই ব্যাকরণ গ্রন্থ অনুসারে তো সেখানে কি বলা হয়েছে না সন্ধি হলো 5 প্রকার। কি কি সন্ধি? অসন্ধি, হল সন্ধি, স্বাদী সন্ধি, প্রকৃতিভাব সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে এইমাত্র আমি বললাম সন্ধি 3 প্রকার, কিন্তু ভালোভাবে এটা তোমরা বুঝবে যে সাধারণভাবে সন্ধি হলো 3 প্রকার, কিন্তু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ অনুসারে সন্ধি কিন্তু হলো 5 প্রকার, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, আবার দেখো বলছে লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থে প্রকৃতিভাব সন্ধিকে অসন্ধি এবং স্বাদী সন্ধিকে বিসর্গ সন্ধির মধ্যে ধরা হয়। তো সেই জন্য লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ অনুসারে সন্ধি তাহলে আবার 3 প্রকার হয়ে যাবে, কারণ প্রকৃতিভাব সন্ধিকে আমরা অসন্ধির মধ্যে ধরে নিচ্ছি এবং স্বাদী সন্ধিকে আমরা বিসর্গ সন্ধির মধ্যে ধরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভালোভাবে এই বিষয়টা বুঝবে। তাহলে বন্ধুরা, লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ অনুসারে সন্ধি কয় প্রকার না 3 প্রকার, স্বরসন্ধি বা অসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। তো এরপরে দেখো আমি ঢুকে যাব সরাসরি স্বরসন্ধির আলোচনায়। দেখো বন্ধুরা, স্বরসন্ধি কি? দেখো, স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলে তাকে বলে স্বরসন্ধি। বন্ধুরা, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলে তাকে বলে স্বরসন্ধি।
যথা দেখো বলছে মহা যুক্ত ই সহ, মহা আকার, আচ্ছা দীর্ঘই ই সহ, দীর্ঘই রয়েছে, তাহলে মহার আকার এবং দীর্ঘ এই দুটোই কি না, এই দুটোই হচ্ছে তোমার স্বরবর্ণ। তো এই দুটো স্বরবর্ণ মিলে কি হয়েছে, আকার আর দীর্ঘইকার মিলে হয়েছে একার, বুঝতে পেরেছো? তাহলে এখানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হয়েছে, তাই এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। এই যে স্বরসন্ধি, এই স্বরসন্ধি প্রধানত 8 প্রকারের হয়ে থাকে। এই 8 প্রকার স্বরসন্ধি কি কি বন্ধুরা দেখে নাও। 1 নম্বর হচ্ছে ইয়ন সন্ধি, 2 হচ্ছে অয়াদি সন্ধি, 3 হচ্ছে দীর্ঘ সন্ধি, 4 হচ্ছে পূর্বরূপ সন্ধি, 5 হলো গুণসন্ধি, 6 হলো বৃদ্ধি সন্ধি, 7 হলো পররূপ সন্ধি, 8 হলো প্রকৃতিভাব সন্ধি। তো স্বরসন্ধি বন্ধুরা কয় প্রকার, 8 প্রকার, ঠিক আছে। তো প্রথমে দেখো আমরা পেলাম সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এরপরে আমরা স্বরসন্ধির আলোচনায় চলে গেলাম, সেখানে আমরা স্বরসন্ধি কয় প্রকার পেলাম না, স্বরসন্ধি পেলাম 8 প্রকার। এই 8 প্রকার স্বরসন্ধি সম্পর্কে এবার আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, প্রথমেই দেখো আলোচনায় আসি আমি, আছে 1 নম্বর হচ্ছে ইয়ন সন্ধি। এই ইয়ন সন্ধি না কি, তো দেখো ইয়ন সন্ধি সূত্রটি দেখো, বলছে ইকো ইয়নচি, এই সূত্র অনুসারে কি না ইক, এই ইক কি না ইক একটা প্রত্যাহার। প্রত্যাহার কি না, প্রত্যাহার সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে অন্য একটি ক্লাসে আলোচনা করব। তোমরা জেনে রাখো এই ইক প্রত্যাহারের মধ্যে কি পড়ছে না, হস্যই হস্য রি রি, এর স্থানে যখন ইয়ন অর্থাৎ ইয় ব র ল এর আদেশ হয় তখন সেটা হচ্ছে ইয়ন সন্ধি অর্থাৎ। আচ্ছা, পরে কি থাকবে না, যদি অচ থাকে, পরে যদি অচ থাকে তাহলে ইকের জায়গায় ইয়ন আদেশ হয়। এই অচের মধ্যে, এই অচ প্রত্যাহারের মধ্যে কি পড়ে না, অ ই উ রি লি এ ওই ও ও, ঠিক আছে। তো বন্ধুরা একটা উদাহরণ দেখে নাও, লিকার যুক্ত আকার সমান হচ্ছে লাকার, ঠিক আছে। দেখো এই নিয়মটা দেখো, বলছে অকার বা আকার যুক্ত অকার বা আকার হলে হবে আকার, হস্যইকার দীর্ঘইকার বা হস্যই বা দীর্ঘইকার যুক্ত হলে হবে দীর্ঘকার, দীর্ঘই হস্যৌ দীর্ঘ বা হস্যই দীর্ঘ যুক্ত হলে হবে দীর্ঘকার, রিকার লিকার যুক্ত রি বা লিকার যুক্ত হলে হবে লিকার, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই, কারণ তোমাদের যেহেতু প্রত্যাহার নিয়ে আমি আলোচনা করিনি, তো আগে আমি প্রত্যাহারটা নিয়ে আলোচনা করব, নাহলে তোমাদের সন্ধিটা একটু অসুবিধা হবে। তো সেই জন্য আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা। নেক্সট ক্লাসে আগে আমি প্রত্যাহার কি সেই বিষয়ে আলোচনা করে তারপর আমি সন্ধির আলোচনায় ঢুকবো, ঠিক আছে বন্ধুরা, টাটা।